এই স্যামসং মোবাইল ফোনের অটোমেটিক বাটনগুলো কাজ করতেছে। কাজ করার পরে হ্যাং হয়ে থাকে। এই যে দেখুন অটোমেটিক বাটনগুলো কিছুটা কাজ করলো তারপরে হ্যাং হয়ে থাকতেছে। কোনো বাটনই আর কাজ করতেছে না। এই ধরনের প্রবলেমগুলো হলে কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ব্যাটারিটা খোলার পরে সেটটাকে আবারও চালু করে আমি দেখাচ্ছি প্রবলেমটা। এই যে চালু করলাম, করার পরে অটোমেটিক্যালি কাজ করবে। কোনো বাটনে চাপ দেওয়া লাগবে না। অটোমেটিক্যালি কাজ করবে। এই যে দেখুন অটোমেটিক কাজ করলো এবং এই অবস্থায় হ্যাং হয়ে থাকলো আর কোনো বাটনে কাজ করতেছে না। এই ধরনের প্রবলেমগুলা বেশিরভাগ হয় যখন ওয়াটার ড্যামেজ হয়ে যায় বা পানিতে পড়ে যায়, তখন কোনো প্রকারের শর্ট ধরে থাকে। এই ধরনের প্রবলেমগুলা হয় সিপিইউ থেকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু 6531 আইসি এটা। তো এই ধরনের আইসিগুলোর মধ্যে এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে। এসপিডি আইসি যেহেতু এটা 6531 এই ধরনের আইসিগুলোর মধ্যে খুলে যদি আমরা রিবোলিং করি বা সোল্ডারিং করে দেই অনেক সময় ঠিক হয়ে যায়। এই যে দেখুন প্রিপেড সেকশনটা ক্লিয়ার আছে। তো এর নিচের মধ্যে আছে সিপিইউটা। তো আমি এখানে সার্ভিসিং বোর্ডের মধ্যে বা এখানে আটকিয়ে আমি যে উপরের টিলটা আছে, উপরের স্টিলটা এটাকে খুলে নেবো হিট দিয়ে। কারণ এর নিচের মধ্যে আইসিটা আছে। কারণ ওয়াটার ড্যামেজ হওয়ার পরে ওই জায়গাটা ভালোভাবে ওয়াশ হয় না। এই কারণে এই ধরনের শর্টগুলো বেশি হয়ে থাকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজটা করতে হয়। তো একটু পেস্ট লাগিয়ে দিলাম। তারপরে আমি যে উপরের টিনটা আছে এটাকে রিমুভ করে দেবো। তো আমি হিট দিয়ে টিনটাকে রিমুভ করে দিচ্ছি। তবে রিমুভ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছোট, ছোট যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন উঠে না যায় বা নড়ে না যায়। তো আমি খুলে নিলাম। নেওয়ার পরে হালকা একটু পেস্ট দিয়ে সুন্দরভাবে আবারও সিপিইউ আইসিটাকে একটু টাচ করে দেবো। আগে আমি তুলবো না এটাকে। আগে আমি এটাকে নড়ে দিয়ে তারপরে ঠান্ডা করার পরে একটু ক্লিন করব। আমি ভালোভাবে যে থিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। যাতে যেন কোনো প্রকারের শর্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে এটা ছেড়ে যাবে। তো আমি আগে আইসিটা তুললাম না। তো এই অবস্থায় আমি ক্লিন করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চেক করে দেখব যে বাটনগুলো ঠিক হলো কিনা। যদি ঠিক হয় তাহলে ভালো কথা। আর যদি না ঠিক হয় পরবর্তী স্টেপে আমি সিপিইউ আইসিটা তুলে নেব। নেওয়ার পরে আমি এটাকে রিবোলিং করে দেখব। তারপরেও কাজ না হলে তখন আইসিটা চেঞ্জ করে দেব। তবে আইসি সচরাচর চেঞ্জ করা লাগে না। এটা পরের স্টেপ। একদম লাস্টের স্টেপ। তো আমি এই অবস্থায় সেটটাকে রান করব এখন। তুলে নিলাম। নেওয়ার পরে সেটটাকে চালু করব। তো সেটটাকে চালু করে নিলাম। নেওয়ার পরে এখন দেখব যে বাটনগুলো অটো কাজ করে মানে আগের মতনই কাজ করে কিনা বা ঠিক হলো কিনা সেটা দেখব। এই যে দেখুন অটো কাজ করতেছে না, ঠিক হয়ে গেছে এটা। কারণ সিপিইউ এসিটা নড়ে দেওয়ার কারণেই ঠিক হয়ে গেছে। পানি পড়ে ভেতরের মধ্যে যে বলগুলো আছে এগুলো অনেক সময় মরচে পড়ে শর্ট হয়ে থাকে, অটোমেটিক কাজ করে। এই যে দেখুন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে এটা। তো এখন আমি আবারও ভালোভাবে এটাকে ক্লিন করে অর্থাৎ সেটিং করে আবারও কিছুক্ষণ দেখব যে আগের মতন অটোমেটিক কাজ করে কিনা। এখন আমি সেটটাকে সেটিং করে নেব। এলইডি বাল্বটাকে বসিয়ে নিলাম। তারপরে স্পিকারের যে সেকশনটা আছে এটাকেও ভালোভাবে বসিয়ে নিচ্ছি। যে বসিয়ে নিলাম। তারপরে স্ক্রুটা এটা আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে ডিসপ্লেটা ভালোভাবে বসাইতে হবে। মাইক্রোফোনটাও এখানে বসিয়ে নিতে হবে। এই ধরনের প্রবলেমগুলা আমরা যদি স্টেপ বাই স্টেপ করে থাকি তাহলে খুব সহজেই সমাধান করা যায়। কারণ এই ধরনের বাটন ফোনগুলোর মধ্যে একটা আইসি ব্যবহার করছে। অন্য যে দামি সেটগুলো আছে ওগুলোর মধ্যে সেকশন আলাদা। কন্ট্রোল সেকশন আলাদা, পাওয়ার সেকশন আলাদা, সিপিইউ সেকশন আলাদা। কিন্তু এই ধরনের ফোনগুলো বাটন ফোনগুলোর মধ্যে একটা আইসি দিয়ে সবগুলো করছে। এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়ে থাকে, এই প্রবলেমগুলো। তো আমি ক্রিপিটের যে সেকশনটা আছে এটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে এটা বসাইতে হবে। কারণ এটাও যদি আঁকা-বাঁকা লেগে যায় তখনও উল্টাপাল্টা কাজ করবে। আমি ডিসপ্লেটা মুছে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি সেটটাকে চালু করব। কেসিংটা লাগিয়ে চালু করে দেখব যে প্রবলেমটা সলভ হলো কিনা। আমি ডিসপ্লেটা ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপরে কেসিংটাও আমি লাগিয়ে নিচ্ছি। কেসিংটা লাগিয়ে নিলাম। এরপরে আমি মেমোরিটা তুলতেছি, সিমটাও লাগিয়ে নিচ্ছি যেহেতু কাজটা হয়ে গেছে একবারে। তো এখন আমি ব্যাটারিটা তুলব। ব্যাটারিটা তুলে সেটটাকে চালু করব এবং দেখব যে পুনরায় সেটটা একদম ঠিক হলো কিনা। যেহেতু অটো বাটন কাজ করছিল ঠিক হলো কিনা। এই যে দেখুন ঠিক হয়ে গেছে। এই যে ঠিক হয়ে গেছে, প্রত্যেকটা বাটনে কাজ করতেছে কিন্তু ডিসপ্লের মধ্যে এই যে দেখুন গ্রামীণ ফোন লেখাটা নেই ডিসপ্লের মধ্যে। তো আমরা এর জন্য কি করব, সেটটাকে রিস্টার্ট করব। তো আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমি 1 2 3 দিয়ে দেখলাম হলো না। তো এখানে 11 11 2 দেবো, দিয়ে দেখব
রেস্টোর ফ্যাক্টরি সেটিং এই যে দেখুন চলে আসছে এবং সেটটা ফরম্যাট নিচ্ছে। সেটটা ফরম্যাট নিচ্ছে। এখন ফরম্যাট নেওয়ার পরে সেটটা অটোমেটিকলি আবারও চালু হবে। হওয়ার পরে আশা করা যায় ডিসপ্লের মধ্যে গ্রামীণফোন লেখাটা চলে আসবে বা ঠিক হয়ে যাবে। এটা আসলে ফাংশনের প্রবলেম। তো এই যে দেখুন চলে আসছে। এই যে চলে আসছে, বাংলা লিঙ্ক লেখা চলে আসছে এবং কাজ করতেছে সবকিছু